নমস্কার, আমি সাধু বাবা। আজ আবার আপনাদের সামনে, আশা করি ভালো আছেন। হ্যাঁ, আজকে সামান্য কিছু কথা আপনাদের সামনে উপস্থাপিত করছি। একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আমরা এই যেরকম কর্ম করি আর তার ফল ভোগ করি, এটা তো সত্য এবং এটা অনেকেই বলেন, এটা ঠিক, সেটাকে কর্মফল বলে। তো এই কর্মফল আপনার যেরকম কাজ করে তাকে সেই কর্মের যে ফল সেটা সেই ভোগ করে। তো এখন এই যে পরমেশ্বর যাকে আমরা পাওয়ার জন্য এত ছটফট করছি, তার জন্যে পুজো পাঠ হোম যজ্ঞ এগুলো তো করি, কত বড় বড় অনুষ্ঠান করি, যে যেরকম মানুষ সে সেই রকম করি। আবার গুরুকরণ করে একটা পথনির্দেশ নিয়ে গুরুর কথা মতো আমরা চলতে চেষ্টা করি। তো এই যে চলতে চলতে কি হয় না, আমরা তার কাছে গিয়ে পৌঁছাই। এর জন্য সময় লাগে, জন্মের পর জন্ম কেটে যায়। হ্যাঁ, এটা খুব দীর্ঘদিনের সাধনার প্রয়োজন হয়। আবার সেই সাধনা যে দীর্ঘদিনের প্রয়োজন হয় ঠিকই, আবার তার একটা শর্টকাট, অর্থাৎ অল্প দিনের মধ্যে ঈশ্বর আছেন এবং তার কৃপা পাওয়া যায়, সেটাও গুরু কৃপায় অনেকের তাড়াতাড়ি হয়। এইরকম একটা কথা আছে, কারো 9 বছরে হয়, আবার কারো 90 বছরেও হয় না। তা এটা হলো কীরকম না, বিগত জন্মের যে এগিয়ে থাকা সেটা এই ইহজন্মে তারপর থেকেই শুরু হয়। তাহলে যদি আপনারা পরমেশ্বরকে পাওয়ার জন্যে যদি একটু চেষ্টা করেন, সাধনার কথা, গুরু কথা, তাহলে এটা তো ঠিক যে আপনারা এই যে মনুষ্য জন্ম পেয়েছেন, এই মনুষ্য জন্ম পেতেও তো বহু জন্ম অতিক্রম করে আসতে হয়েছে, এবং মনুষ্য জন্মে কতদিন হলো সেটাও গুরুর কাছে থেকে জানা যাবে, এবং আপনি এগিয়ে আছেন কতটা সেটাও গুরু মহাশয়রা বলে দিতে পারবেন, এটা আমি আশা করি। তা আপনারা নিজে নিজে যদি বুঝতে না পারেন, তাহলে দেখবেন যে আপনি যখন পরমেশ্বরের কাছে পৌঁছানোর জন্যে যে সচেষ্ট হয়েছেন, গুরুকরণ করেছেন, নিশ্চয়ই আপনি এগিয়ে আছেন। তা না হলে আপনি এই পথে পা বাড়াতেন না, তাই না? এমন অনেক ছেলে, এমন অনেক মানুষ যারা আমার কাছে চলে আসে, এর কারণটা কি না, তারা অনেকটা এগিয়ে আছে, তাই তাদের আমাকে খুঁজে নিতে সময় লাগছে না, তারা আমার কাছে এসে পৌঁছে যাচ্ছে। আপনারাও আপনাদের গুরুর কাছে পৌঁছে আপনারা তার পথনির্দেশ মেনে সেই পরমেশ্বরকে লাভ করুন। আচ্ছা, আবার দেখুন, ধন ঐশ্বর্য এর কথা বলবেন তো ধন ঐশ্বর্য, টাকা পয়সা, বিষয় সম্পত্তি
এইসবগুলো যদি চিন্তা করেন তাতে ক্ষতিটা কি? সেটাকে বাড়ান। এবং এটা সঙ্গে যাবে না, হরিনাম সঙ্গে যাবে, এরকম চিন্তা নয়। চিন্তাটা হচ্ছে হরিনাম তো সঙ্গে যাবেই, এটা তো সত্য। আন্তরিকতার সঙ্গে হরিনাম যদি করেন তাহলে আপনি অবশ্যই হরির কাছে পৌঁছে যাবেন, এটা ঠিক। তেমনি টাকা পয়সা, ধন দৌলত, বিষয় সম্পত্তি এসব নিয়েও যদি চিন্তা করেন এবং সেটার মধ্যেও যদি আপনার আন্তরিকতা থাকে, তাহলে সেটাও কিন্তু বীজ আকারে আপনার কাছে থাকবে। আগামী জন্মে আপনাকে কিন্তু ওই ধন ঐশ্বর্যের কথা চিন্তা করতে হবে না, সেটাও বীজ আকারে আপনার কাছে থাকবে। কেমন করে না, এই জন্মে এই বিষয় সম্পত্তি, টাকা পয়সা, ইন্ডাস্ট্রি বা বড় বড় কিছু করার জন্যে যে ফর্মুলায় আপনি এগিয়ে গেলেন, যে পরিশ্রম করলেন, যে কষ্ট করলেন, হ্যাঁ, তো এটা খুঁজে পেতে তো আপনার অনেক সময় লেগেছে। যে চেষ্টাটা আপনি করলেন, করে এতটা বড় হলেন বা কিছু করেছেন, সেখানে হাজার হাজার মানুষ কাজ করে খাচ্ছে, আপনার ওই কলকারখানার মধ্যেই হোক আর কোনো বড় প্রতিষ্ঠানের মধ্যেই হোক, এই যে এতটা করেছেন এটাকে আরও বাড়ান। আমি কখনোই বলবো না যে না বাড়ানোর দরকার নাই, পিছু হটবেন না, এটাকে বাড়ান না, ক্ষতি হোক, ক্ষতি নেই। এক সময়ে আপনার এই টাকা পয়সা, বিষয় সম্পত্তি, ধন দৌলতের উপর একসময় ঘেন্না ধরে যাবে। যেদিন ঘেন্না ধরে যাবে সেদিন এর থেকেও বেশি কি আছে সেটা খুঁজতে আপনি পরমেশ্বরের সন্ধান অবশ্যই করবেন, এটা আমি জানি। তা আমি অনেককে দেখেছি, অনেকে বলেছেন এ কথা। এবং আমাদের যে পরমায়ু বা বয়স, সেটা তো একটা নির্দিষ্ট আগে থেকে হয়েই আছে। তো সেটা আমরা হয়তো নিজেরা বুঝতে পারি না বা জানতে পারি না, জানলে ক্ষতি হতো। হ্যাঁ, তাহলে শেষ দিন পর্যন্ত কাজ করা যেত না। হ্যাঁ, তা ওটা না জানাই ভালো। এরপরে দেখুন, আপনি যে কর্ম যেখানে গিয়ে ছেড়ে দিলেন, সেই কর্মের যে ফল সেটা আপনি ভোগ করবেন। তবে সেটা কিন্তু যে কর্মগুলো করছেন, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলতের জন্যে, সৎভাবে, অসৎভাবে নয়। অসৎভাবে করলে ইহজন্মেও তার আবার ফল পেতে পারেন, সেটা খারাপ ফল অসৎভাবে করলে। আর যদি সৎভাবে করেন তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি আপনার মৃত্যুর পরেও আপনাকে আর ওই জায়গাটার কথা ভাবতে হবে না। সে কারণেই তো একই সময়ে, একই টাইমে কেউ ধনীর ঘরে জন্মগ্রহণ করছে, কেউ গরিবের ঘরে জন্মগ্রহণ করছে। কারণ কি না, কারণ হচ্ছে কর্মফল। হ্যাঁ, যে ধনীর ঘরে জন্মানোর জন্য যে সাধনা করে এসেছে, সে যে পুণ্য কর্ম করে এসেছে, সেই পারবে ধনীর ঘরে জন্মগ্রহণ করতে। হ্যাঁ, আর যে সেটা করতে পারে নাই, তাকে একটু বেগ পেতেই হবে। আমি আর বেশি কিছু বলবো না, খালি এটুকু বলবো যে আপনারা চিন্তা ভাবনা করে দুষ্ট বুদ্ধিকে দূরে সরিয়ে রেখে সৎ পথে, সৎভাবে যে যা করছেন করুন, কোনো অসুবিধা নেই। টাকা পয়সা, ধন দৌলত, বিষয় সম্পত্তি যতটা পারেন বাড়ান, ক্ষতি নেই। হ্যাঁ, আর হরিনাম বলুন পরমেশ্বরের কাছে পৌঁছাতে বা ঈশ্বর কৃপা পেতে। আপনার ঈশ্বর কৃপা যদি না থাকে তাহলে আপনি কি আর ওই অতগুলো কিছু করতে পারবেন? করেছেন কেন না, ওই ঈশ্বর কৃপা আছে, নিশ্চয়ই আছে। আপনার কর্মের মধ্যে সৎ বুদ্ধি আছে, সৎ চিন্তা আছে, সৎ ভাবনা আছে, তাই আপনি অনেক কিছু করতে পেরেছেন। হ্যাঁ, আর যাদের মধ্যে নেই, হ্যাঁ, সাহস নেই, শক্তি নেই, ধৈর্য নেই, বুদ্ধি নেই, জ্ঞান নাই, সে পিছিয়ে পড়ে আছে। এটা তো সত্যি। হ্যাঁ, তা এই সত্যি কথা বলতে তার ভয়ের কিছু নাই।
তাই আমি বলছি যে যারা এই সব বড় বড় কিছু করে রয়েছেন তারা আরও বাড়াবার চেষ্টা করুন, আর সেই সঙ্গে একটু সাধু মহাত্মাদের সঙ্গে সঙ্গ করে নিজেকেও ওই দিকটা একটু আধ্যাত্মিকতার পথে নিজেকেও আগিয়ে নিয়ে চলুন। দুটো কাজ একসঙ্গে হোক, তাহলে কত সুন্দর হবে। আর সেটা তো আপনারা করেন, তা নাহলে আমরা রয়েছি কী করে? হ্যাঁ হ্যাঁ, আপনারা ভালো থাকুন, সুন্দর হন, সুন্দর থাকুন, এই আশা রেখে আজকে আমি আমার কথা বলা বন্ধ করছি। হ্যাঁ, নমস্কার, সুন্দর হোক আপনার নিজের শরীর স্বাস্থ্য, সুন্দর হোক, আপনি নিজে ভালো থাকুন, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দেশ আপনার, আপনি সেটাকে সুন্দর করুন এবং আপনি পারবেন। নমস্কার।